হামলার পর 55 দিন কেটে গিয়েছে, এখনও হামলাকারীরা গ্রেপ্তার হয়নি। কিভাবে নিরাপত্তার চাল কেটে জঙ্গিরা ঢুকেছিল, কিভাবেই বা পালালো, সেই ঘটনার তদন্ত কতটাই গোলাও, সেই সমস্ত নিয়ে বিভিন্ন মহলে একাধিক প্রশ্ন উঠছে। যদিও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে এখনও কোনো সরকারি বার্তা আসেনি। সেসব বিষয়ে ফের কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পেহেলগাঁও কাণ্ড নিয়ে 5টি প্রশ্ন তুলেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, 4 সন্ত্রাসী কিভাবে সীমান্তে অনুপ্রবেশ করে 26 জন নিরীহ নাগরিককে হত্যা করতে সক্ষম হয়েছিল? জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের দায় কার? যদি এটি গোয়েন্দাদের ব্যর্থতা হয়, তাহলে কেন গোয়েন্দা ব্যুরো প্রধানের মেয়াদ 1 বছর বাড়ানো হয়েছিল, তাও আবার ওই জঙ্গি হামলার মাত্র 1 মাস পরে? জবাবদিহি করার বদলে তাকে কেন পুরস্কৃত করা হলো? ভারত সরকার অভিষেক সহ বিরোধী নেতাদের, সাংবাদিক, বিচারকদের বিরুদ্ধে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে বলে অভিযোগ। সেক্ষেত্রে সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ক এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে তেমন কিছু ব্যবহার করতে বাধা কি? সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। অভিষেকের আরও প্রশ্ন, মাত্র 1 মাস পরেই কেন পাকিস্তানকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস দমন কমিটির ভাইস চেয়ারম্যান নিযুক্ত করা হলো? নরেন্দ্র মোদী সরকার গত 10 বছরে বিদেশ নীতিতে 2 লক্ষ কোটি টাকারও বেশি ব্যয় করেছে বলে খবর। এক্ষেত্রে কেন্দ্রের বিদেশ নীতি নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। পেহেলগাঁও হামলায় অভিযুক্ত 4 সন্ত্রাসবাদী কোথায়? তারা জীবিত নাকি মৃত? সে বিষয়ে কেন কেন্দ্রীয় সরকার কোনো স্পষ্ট বিবৃতি দিচ্ছে না? কেন এই নীরবতা? পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর ভারত কবে পুনরুদ্ধার করবে? সেই প্রশ্নও তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত পাকিস্তান সীমান্ত এলাকায় যুদ্ধের আবহ তৈরি হয়েছিল। পাকিস্তান হামলা চালিয়েছিল ভারতীয় সীমান্ত এলাকায়, তারই পাল্টা আক্রমণ চালায় ভারত। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত পাকিস্তান 2 দেশই সংঘর্ষ বিরতির পথে হাঁটবে। মার্কিন প্রেসিডেন্টের সেই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই ভারত সরকার সংঘর্ষ বিরতির কথা জানিয়েছিল। ট্রাম্প বাণিজ্য প্রতিশ্রুতি দিয়ে ভারতকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছিলেন। কেন সরকার আনুষ্ঠানিকভাবে মার্কিন রাষ্ট্রপতির এই দাবির জবাব দেয়নি? কেন দেশের মানুষের আবেগকে অবহেলা করা হয়েছিল? সেই প্রশ্নই তুলেছেন অভিষেক। পেহেলগাঁও হামলার পর ভারত সরকার 33টি দেশে প্রতিনিধি দল পাঠিয়ে ঘটনার বার্তা দিয়েছিল। সেই প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। অভিষেক এদিন প্রশ্ন তুলেছেন, সেই সফরের পর কতগুলি দেশ ভারতকে স্পষ্ট সমর্থন করেছে? অভিষেকের আরও প্রশ্ন, কেন্দ্রীয় সরকার যদি সত্যিই বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতির দেশ হয়, তাহলে পেহেলগাঁও হামলার পরপরই কেন IMF এবং বিশ্বব্যাংক পাকিস্তানকে $1 বিলিয়ন এবং $40 বিলিয়ন আর্থিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ অনুমোদন করেছিল? সীমান্ত সন্ত্রাসবাদী বারবার জড়িত একটি দেশ কিভাবে কেবল আন্তর্জাতিক তদন্তে এড়াতে পারেনি, বরং পুরস্কৃতও হয়েছিল? পেহেলগাঁও ইস্যুতে বিশেষ অধিবেশন চেয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিরোধীরা, কিন্তু সে কথায় আমল দেয়নি কেন্দ্রীয় সরকার। বাদল অধিবেশনে এরপর হবে, সেই কথা কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়। অভিষেকের পঞ্চবান আগামী দিনে বিরোধীদের বক্তব্য হয়ে উঠবে। এ প্রশ্নে বিদ্ধ হবে মোদী সরকার। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই টুইট কীর্তি আজাদ, সুস্মিতা দেব, কাকুলি ঘোষ দস্তিদার, শশী পাঁজা, ব্রাত্য বসুরা রিটুইট করে কেন্দ্রকে নিশানা করেছেন। সরব হয়েছে কংগ্রেসও। সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী 21শে জুলাই থেকে, চলবে 12ই আগস্ট পর্যন্ত। তার মাসখানেক আগেই সরকারকে পেহেলগাঁও নিয়ে আগুন ঝরার বার্তা দিয়ে রাখলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।